নমস্কার বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও আছি মোটামুটি, আজকে ভালো আছি। মানে এই কদিন আমার এত ঠান্ডা লেগেছে কি আর বলবো। কদিন ছিল কাজের প্রেশার, যার জন্য একটু সমস্যা হয়ে গেছিলো, ঠান্ডার দোষ হয়ে গেছিলো। যেহেতু তোমার ধুলোবালির কাজ করলে না একটু ঠান্ডা লেগে যায়, হঠাৎ করেই কিন্তু সুস্থ মানুষ একটু অসুস্থ হয়ে পড়লাম। আর কাজের প্রেশারটাও অনেকই ছিল। কটা দিন ধরে সেই সর্ষে কাটা, তারপরে সর্ষেটাকে শুকানো, মেশিনে ভাঙানো, আবার রোদে দেওয়া, নানান কাজে ব্যস্ত কদিন ছিলাম। তো যাই হোক, তার পরের দিনও একটু কাজ ছিল। মানে যেদিন আমরা তেল ভাঙাবো, মানে সর্ষে ভাঙাবো আর কি, সেই দিন কাজের প্রেশার বলতে ঘরটর পরিষ্কার করা একটু তো ঝামেলা থাকেই বলো। মানে কাজের অন্ত নেই, যতই ভাবি যে কাজ শেষ হয়ে গেছে, কিন্তু কাজ আর শেষ আর হয় না। তো যাই হোক, যতই হোক কাজের মধ্যে থাকলে মনটা কিন্তু অনেক ভালো থাকে। তো যাই হোক, সকালবেলা কিন্তু কাজবাজ গুছিয়ে নিয়ে কিন্তু চলে এসেছি রান্নাঘরে। কি রান্না করব? আজ সকালে করা হবে খুদের ভাত। তোমরা কি খেয়েছো এই খুদের ভাত? আমি কিন্তু খুবই ভালো খাই। যেহেতু আমার কর্তামশাই একদমই খায় না, তো চাল আনতে গিয়ে আমি বললাম কেজিখানিক মতো খুদের চালটা নিই, খেতে ভালোই লাগে, সকালবেলা কিন্তু অল্প করে খাওয়াই যায়। তো মা আর আমি খাবো, ভাবছি কতটা চাল নেব। যেহেতু এই ভাতটা আমি আমার বাবার বাড়িতে আমার মাও খুব ভালো খায়, গেলেই আমি এই ভাতটা খাই। মাছ ভাজা দিয়ে ভীষণ ভালো লাগে, আর খুবই টেস্টি হয় ভাতগুলো, ছোট ছোট ভাত, তাই একে খুদের ভাত বলে। তো যাই হোক, বসিয়ে দিয়েছে। আমি কোনো দিনও খুদের ভাত রান্না করতে পারি না, এই মানে ফার্স্ট টাইম বলবো না, আগেও 2-3বার রান্না করেছি, ভালোই হয়েছে। তো এবারও রান্না করলাম ভয় ভয়তে, যেন ঝরঝরে ভাবটা হয়। ভাত যদি ঝরঝরে না হয় না, তবে কিন্তু খুদের ভাত একদমই স্বাদ লাগে না। তো যাই হোক, আজকে কোনো মাছ টাছ ভাজা দিয়ে খাবো না, নর্মালি পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়েই খাবো। ভালো লাগে বেশ খেতে কিন্তু এই ভাতটা। তোমরা কিন্তু খেতে পারো, খুবই টেস্টি হয় ভাতগুলো। তো যাই হোক, কী কতটা মাপ নেব বুঝেই পারছিলাম না। তো 1.5 কোটো চাল নিয়েছিলাম, আবার ভাবছি বেশি না হয়ে যায়। আর সত্যি সত্যি 1.5 কোটো চাল অনেক বেশি হয়ে গেছে। তো মাকে তো দিয়েছি, মাও বলছে একটু বেশি বেশি হয়ে গেছে। কিছু করার নেই, ভাতটা নষ্ট করব, দুজনেই খেয়েই নিলাম, কী আর করব বলো। তারপরে যাই হোক, চলে এসেছি আমার ছোট্ট বাগানে। মানে আমি লাগিয়েছিলাম হচ্ছে বেগুন, টমেটো। আর টমেটো এত ধরেছে এই গাছ দুটোই, সত্যি সত্যি বলছি ভেঙেই গেছে। মানে ভেঙে বলতে গাছ একদম শুয়ে পড়েছে। আর টমেটোগুলো একদম ক্যাপসিকামের মতো হয়েছে, কালো বেগুন, মাকড়া বেগুন, এদিকে কাঁচা টমেটো, সব কিছু। আমাদের বাড়িতে সবজির আর অভাব নেই। আর এদিকে মা গেছিলো মাসিদের বাড়িতে, সেখান থেকে নিয়ে এসছে সাদা সর্ষে বলতে হলুদ সর্ষে, আর ওদিকে কাঁচকলা নিয়ে এসেছিলো গাছের। তো সবজির আর অভাব নেই, অনেক সবজি। আর রান্না করতে গেলে যে কত রান্না করি আর কি বলবো, অনেক রকমের রান্না হয়ে যায়। তো এদিকে মা আর আমি চলে গেছিলাম একটু আমাদের ঘরের পিছনে নদীতে, নদীর পাশেই আর কি পুকুর কাটছে, সেখান থেকে মাটি নিয়ে এসেছিলাম, একটু লাল মাটি। তো যাই হোক, এদিকে কিন্তু মাঠের থেকে এসেই সোজা চলে এসেছি রান্নাঘরে। রান্না করব সকাল সকাল, যেহেতু বেলা হয়ে গেলে এখন বেশ গরম লাগে রান্নাঘরে রান্না করতে, তার জন্য তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে এসেছি। কী রান্না করব? ওই যে সকালবেলা তুলেছিলাম হচ্ছে বেগুন, সেই বেগুন দিয়ে করব হচ্ছে বেগুন ভর্তা। মানে তোমার আমার শাশুড়ির কথা, বেগুন ভর্তা বললে ওনার বেশ ভালো লাগে। সর্ষে বাটা দিয়ে করব। আর ওই সর্ষে বাটার মধ্যে 2-3 কোয়া রসুন দেব, বেশ ভালো কিন্তু লাগে খেতে, খুবই স্বাদ হয়। তো আর কিছুটা বেগুন করব ভাজা, আর করব হচ্ছে ডাল, মুসুরের ডাল, তাও আবার লাউ দিয়ে। দেখো প্রত্যেকটা সবজি কিন্তু বাড়ির, এই বেগুন থেকে শুরু করে টমেটো, লাউ, সব কিছু বাড়ির, শুধু ডালটা আর লঙ্কাটা বাদে। লঙ্কাটাও গাছের, কিন্তু এখন গাছে লঙ্কা নেই, কেনা লঙ্কাই খাওয়া হচ্ছে। অনেক গাছ লাগিয়েছি লঙ্কা, কিন্তু লঙ্কা আর ধরেনি। তো যাই হোক, তাও মিনিমাম সপ্তাহখানেক লঙ্কা আমরা খেয়েছি, কেনা লাগেনি বাজার থেকে। 1 সপ্তাহ খেয়েছি একদম গাছের লঙ্কা। ছোট ছোট গাছ হয়েছিল, গাছগুলো তেমন বড় হয়নি। যাই হোক, চেষ্টা করব গাছগুলোকে একটু বড় করার। তো এদিকে আমি প্রথমে কিন্তু দেখো এক এক করে বেগুনগুলো কিন্তু ভেজে নিচ্ছি বেশ লাল লাল করে। আর আমাদের বেগুনের একটা মানে গুণ আছে, সেই গুণটা হচ্ছে, বলে না অনেকে বলে না বেগুনের নেই গুণ, কিন্তু হ্যাঁ একটা ভাই গুণ আছে, যেটা একদম তেল কম খায়, ভীষণ তেল কম খায়, এটা কিন্তু সত্যি মানতে হবে। আমি যতবার মানে কেনা বেগুনগুলো খাওয়া হয়, সেই বেগুনগুলোয় কি বলবো, যতই চিনি লবণ দিয়ে 1/2 ঘন্টা আমি মাখিয়ে রাখি না কেন, তা সত্ত্বেও যেন তেল খায় বেগুনে। কিন্তু আমাদের গাছের বেগুনটা খুবই ভালো। এদিকে কিন্তু আমি বেগুনগুলো বলতে বলতে দেখো ভাজাও হয়ে গেছে। আর ওই তেলেই দিয়ে দিয়েছিলাম কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেস্ট দিয়ে দিয়েছিলাম, সর্ষে,
কাঁচা লঙ্কা, একটু জিরে আর 2-1 কোয়া রসুন বাটা দিয়ে আমি কিন্তু মশলাটা একটু গামাখা মানে একটু জাল দিয়ে নেব, লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে দেব। একটু জাল হয়ে আসলে কিন্তু আমি ওই ভাজা বেগুনগুলো কিন্তু দিয়ে দেবো। একদম গামাখা হবে, কোনো ঝোল হবে না। তো যাই হোক একটু কিন্তু সামান্য জাল দেব, জাল দিলে কী হবে, একটু বেগুনের মধ্যে মশলাটা যাবে, বেশ স্বাদটা হবে আর কি। তো যাই হোক এদিকে কিন্তু মোটামুটি হয়েই গেল আমার বেগুন ভর্তা। আর শেষে কিন্তু দিয়ে দিয়েছি একটু সর্ষেটা না দিলে কিন্তু একদমই ভালো লাগবে না খেতে। সত্যি বলতে এই সর্ষে তেলটা দিলেই কিন্তু স্বাদ হয়। আর যে সর্ষের তেলটা দিলাম এটা আমাদের বাড়ির খাঁটি সর্ষের তেল, যেটা একদম মানে কোনো ভেজাল নেই বললেই চলে, একদম বাড়ির টাটকা তেল। তো যাই হোক এদিকে কিন্তু আমি আবার বসিয়ে দিয়েছি হচ্ছে ডাল, মুসুরের ডাল করব। আর এদিকে কিন্তু আর কদিন পরে আমাদের কাকিমার মানে আমাদের কাকার থেকে নেব হচ্ছে মুসুরের ডাল, উনি চাষ করেছিল। মসুর ডাল নেব, মটর ডাল নেব, মোটামুটি এই ডালগুলো কিন্তু নিলে বিশেষ করে চাষের যেটা হয় সেটার স্বাদ কিন্তু একদমই আলাদা। আর এদিকে কেনা ডাল খেতে কিন্তু একরকম লাগে। আমরা যে কেনা ডালটা খাই সেটা কিন্তু একরকম স্বাদ লাগে, আর যে চাষের যেটা হয় বাড়িতে লাগানো হয় সেটার স্বাদ কিন্তু সম্পূর্ণই আলাদা। আমি এটা ভাবতাম যে না একই রকম হয়তো, কিন্তু না। যখন কাকাদের থেকে আমরা এই মসুরের ডাল গত বছর নিয়েছিলাম, এত স্বাদ ছিল, ভীষণই স্বাদ, ভীষণই। যার জন্য পরে যখন কেনা ডালটা খাচ্ছি তখন আর ভালো লাগছে না, তখন বুঝলাম যে সত্যি চাষেরটা আর কেনা ডালের অনেক পার্থক্য। যাই হোক দুটো দুই রকম খেতে লাগে। তো যাই হোক এদিকে কিন্তু আমি ডালটা কিন্তু নামিয়ে দিয়েছি, ফোড়ন দিচ্ছি হচ্ছে 5 ফোড়ন, আর এদিকে দিচ্ছি শুকনো লঙ্কা, আর দিয়ে দিয়েছিলাম তেলে আমাদের গাছের টাটকা টমেটো। এই টমেটোটা একটুখানি মানে একটু নরম নরম হবে তবে গিয়েই কিন্তু ডালটা আমি দেবো। একদম সিম্পল ডাল করেছি। এদিকে কিন্তু আমার ভাতও হয়ে গেছে, একদম একবারই করেছি রাতের জন্য। আর এদিকে হচ্ছে এই যে ডাল, মসুরের ডাল তোমার লাউ দিয়ে, আর এদিকে হচ্ছে বেগুন ভাজা, আর হচ্ছে এই যে বেগুন ভর্তা। তো কমপ্লিট হয়ে গেল আমার রান্না বান্না সেরে কিন্তু ওই 12:15টার সময় আমার সব কাজবাজ হয়ে গেছে। তারপরে চান করে এসে এখন পুজোটা দিলে মোটামুটি 11:30-12টার মধ্যে কাজটা কমপ্লিট হয়ে গেল। 12টা বলছি, 12:45টার মধ্যে। তো যাই হোক এদিকে কিন্তু আজ আমি পরেছিলাম শাড়ি। অনেক দিন পরে মন ইচ্ছা করলো যে আজকে শাড়ি পরি। তো শাড়ি পরলে তো বেশ ভালোই লাগে, কিন্তু শাড়ি এই যে গরম আসছে আর শাড়ি পরা হবে না। তো যাই হোক যখন একটু মন হয় তখন গিয়ে পরি। আর যখন কর্তামশাই বাড়িতে আসে তখন আমাকে জিজ্ঞাসা করে, আজ শাড়ি পরেছো, কোথাও যাবে নাকি? আমি বললাম না। তো যাই হোক ওর কথা। তারপরে চলে এসেছি আমার পুজোর ঘরে। পুজোর ঘরে আসলে কিন্তু মনটা অন্যরকম হয়ে যায়, তখন আর কোনো চিন্তা থাকে না। হ্যাঁ, কিছু মানুষের কথা বেশি মনে পড়ে, বিশেষ করে আমার বাবার কথা। মানে তার কাছে মানে ঠাকুরের কাছে আসলে তখন যে আমার বাবার কথা এত মনে পড়ে, তখন শুধু ঠাকুরের কাছে এসেই কান্নাই করি। কেন আমার বাবাকে নিয়ে গেলে, কেন আমার বাবাকে আমাদের কাছে দিলে না, সত্যি খুব কষ্ট হয়। তো যাই হোক ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যেন আমার বাবা যেখানেই থাকে ভালো থাকে, আর কিছুই না। তো যাই হোক এদিকে ঠাকুরকে একটু প্রণাম করলাম। আমার সত্যি বলতে ঠাকুরের কাছে এসে মনটা একটু যেন কাঁদো কাঁদো হয়ে যায়, মনটা একদম মানে অন্যরকম হয়ে যায়, মনকে রাখতে পারি না। তখন ঠাকুরের কাছে এসে যেন একটু কান্না করে নিজের মনকে একটু শান্তিতে রাখি। আর ভালো লাগে ঠাকুরের কাছে এসে পুজো দিতে। সারাদিনে যতই কাজকর্ম করি না কেন, এই ভগবানকে যখনই একটু পুজো দিই তখনই যেন মনটা আমার পরিপূর্ণ হয়ে যায়, না আজকে আমার দিনটা ভালো যাচ্ছে। যাই হোক এদিকে একটুখানি ঠাকুরের কাছে একটু মন্ত্র পড়ে নিয়েছি, ঠাকুরের নামে পড়ে টড়ে তারপরে পুজো টুজো দিয়ে চলে এসেছি আমার জায়ের বাড়িতে যাচ্ছিলাম একটু দরকারের জন্য। তো যাই হোক এদিকে পুজো দিয়ে প্রায় 1টার মধ্যে আমার মোটামুটি সব কাজ বাজ হয়ে গেছে। তারপরে গেলাম একটু কাজও ছিল। তো অনেক দিন পরে শাড়ি পরেছি, ভাবছিলাম যে শাড়ি পরলে মাঝে মধ্যে লুকটা চেঞ্জ হয়ে যায়। তো যাই হোক মাঝে মধ্যে পরবো। আর এদিকে চলে এসেছি পূজা মানে আমার জায়ের বাড়ি, পূজাদের বাড়ি। তো এখানে দেখছি এসেও মেশিনের কাজ করছে, এই যে গুলগুলি কুল খাচ্ছে। তো আমি একটা হাতে নিয়ে কুল খেলাম, ওদের গাছের কুলগুলো খুবই ভালো আর খেতেও খুব মিষ্টি। এখনকার দিনে এই কুল গাছ দেখাই যায় না, খুবই কম দেখা যায়। তো যাই হোক ও এদিকে কাজ করছিল আর আমরা দু জায়ে মিলে একটু গল্পগুজব করলাম। তারপরে তার পরপরই বাড়ি চলে গেছি। বাড়ি গিয়ে আবার কর্তামশাই বাড়িতে এসে চান টান করে একসঙ্গে খেতে বসে পড়েছি। তো ওই যে
রান্না করেছিলাম যে বেগুন ভর্তা, সেটা একটু খেয়ে দেখলাম যে কেমন স্বাদ হয়েছে। তো দেখলাম না, ভালোই হয়েছে। তারপরে শেষে নিয়ে নিলাম হচ্ছে ডাল, আর এদিকে হচ্ছে বেগুন ভাজা। আমাদের মানে লাউটা যে এত ভালো, মানে একদম বড় বড় করে কেটেছি মোটা করে, তাও এত সুন্দর গলে গেছে লাউটা, মিষ্টি মিষ্টি খেতে গেলে বেশ ভালোই লাগে খেতে। আগে তো লাউ খেতাম না, এখন খাওয়া শিখে গেছি। তো যাই হোক, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে 4টে সাড়ে 4টের সময় একটু ঘরগুলো একটু ঝাড়টার দিয়ে, মা ঘর ঝাড় দিয়েছে, আর আমি এদিকে ভাবলাম তাহলে উঠোনটা ঝাড় দিয়ে দিই। উঠোনটা পরিষ্কারই ছিল, কিন্তু তাও বিকাল টাইমে একটু ঝাড়টা না দিলে যেন ভালো লাগে না। দু একটা পাতা টাতা পড়ে, ধুলো থাকে, তার জন্যে উঠোনটা ঝাড় দিয়ে দিলাম। উঠোনটা অনেক দিন ধরে ভাবছি যে গোবর ছেটা দেবো, কিন্তু দেওয়ার সময় হচ্ছে না। সময় বলা ভুল কথা, দিতাম। এই সামনে শুনছি বৃষ্টি হবে বৃষ্টি হবে, এর জন্য উঠোনটা আমার মানে গোবর ছেটা দেওয়া হচ্ছে না, যার জন্য উঠোনটার চেহারাটা একদম বাজে হয়ে গেছে। তো যাই হোক, ভেবেছিলাম জল দেবো গাছে, বিকালের দিকে দেখছি আবার আকাশের ওয়েদারটা একদম ভালো না। আমি ভাবছি যদি এদিকে জল দিই, আবার যদি বৃষ্টি হয়, তার জন্য আর দিলাম না। জানি না কি হবে, ঝড় বৃষ্টির কথা তো বলা যায় না, কখন ঝড় নামবে বলাই মুশকিল। তো যাই হোক, এদিকে কিন্তু আমি উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি। আর এই ঝাঁটাটা বেশ ভালো, একটু বড় আছে বলে দাঁড়িয়ে আর ঝাড় দিচ্ছি। অবশ্য উঠোন ঝাড় দেওয়ার আগে উঠেছিলাম একটু ছাদে। ছাদে উঠে কিন্তু কয়েকটা লাউ পারলাম, আর লাউ শাক পেরেছি। মা যেহেতু ওই মানে ওনার বাবার বাড়িতে যাবে, তো সব কিছু গুছিয়ে দিয়েছি। আমাদের বাড়ি থেকে নিয়ে যাচ্ছে হচ্ছে লাউ নিচ্ছে, লাউ শাক নিচ্ছে, পেঁপে, তারপরে টমেটো, আর হচ্ছে বেগুন, সব রকমের সবজি নিয়ে যাচ্ছে মামাদের বাড়িতে। তো যাই হোক, বাড়ির সবজি মানে দিলে বেশ ভালো লাগে সবাইকে, সবাইকে দেওয়া হয়েছে। এদিকে আমার জায়ের বাড়িতে দিয়ে এসেছিলাম হচ্ছে তোমার লাউ পাতা, মানে লাউ শাক খেতে খুব পছন্দ করে। তো আমাদের এত সবজি হয়, আমার নিজেদের আর খাওয়াই হয় না, কি আর বলবো। এত রকমের সবজি থাকলে আর 3জন মানুষ কত কিছু রান্না করব বলো, আর ভালোও লাগে না। যখন মনে হয় করি 2-3 রকমের রান্না, আর যখন মনে হয় না 1 রকম 2 রকম দিয়ে চালিয়ে দিই। তো যাই হোক, সামনে তো গরম আসছে, এত কিছু রান্না করতে গেলে ভীষণ কষ্ট হয়। মোটামুটি এক পদ কি একটা ভাজা বা সিদ্ধ দিয়ে দিই আর কি। যাই হোক, যখন মন হয় অনেক রকম রান্না করি, আর যখন মনে হয় না, রান্নাই করি না। এদিকে দেখো, আমাদের গেটের অবস্থা খুবই খারাপ, কি বলবো। গেটটা সেই কবে থেকে ভাবছি মিস্ত্রি দিয়ে একটুখানি ঠিক করব, তা আর হচ্ছে না। নিজের হাতে, মানে নিজে কি, আমার শাশুড়ির হাতে বানানো গেটটা, কোনো রকম যাতে গরু টরু তারপরে ছাগল টাগল থাকে, তো সেগুলো যাতে না ঢোকে, কারণ গাছ লাগালে সেগুলো খেয়ে নিলে আর কিছু করার থাকে না। তো যাই হোক, এদিকে কিন্তু আমি উঠোন টুঠোন ঝাড় দিয়ে, ঘরটর মা ঝাড় দেওয়া হয়ে গেলে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে কিন্তু আমি উনুনটা একটু মাটি দিয়ে দেবো, যেহেতু সকালবেলা উঠে মানে লেপতে গেলে না কি হয় বলো তো, মানে ভিজা ভিজা থাকে। আর বিকালের দিকে বা সন্ধ্যার দিকেও যদি আমি লেপে রাখি, তাহলে কিন্তু শুকিয়ে যায়, বেশ ভালো হয় রান্নাঘরে, তখনই অসুবিধা হয় না রান্না করতে। হয়তো সকালবেলা করলেও তোমার শুকিয়ে যাবে, কিন্তু আগে থাকতে করে রাখলে কাজের প্রেশারটা একটু কমে যায়। প্রেশার বলতে মানে করে রাখলে ভালো হয় আমার দিক দিয়ে। আমি মনে করি শুকিয়েও যাবে, বেশ ভালো হয়। আর ওই যে সকাল লেপলে তার পরপরই রান্না করতে আসি, কারণ ভিজা ভেজা থাকে, যার জন্য বিকালেই করে রাখি, আর কাজের অনেকটা ভালো হয়। তো যাই হোক, মাটি দিয়ে এই যে বিকাল বিকাল বলছি, সকালবেলা যে লাল মাটি নিয়ে এসেছিলাম, সেই মাটিটা দিয়েই আমি। তো যাই হোক, এদিকে কিন্তু আমি মোটামুটি সব কাজ হয়েই গেছে অলমোস্ট। এখন রাত্রে রান্না আমার নেই, যেহেতু একবারে রান্না করে রেখেছি। এই রাত্রে ঝামেলা না থাকলে আর চাপ নেই, মনে হয় হাতছাড়া হয়ে গেছে, ব্যাস সন্ধ্যা দিলাম, এবার ঘরে বসে থাকো। তারপরে তো ভিডিও এডিটিং থাকে, এসব টুকটাক করা, আর মোটামুটি কাজ থাকলো না। হ্যাঁ, বিকালে আবার কাজ থাকলে হয়তো রুটি করলাম বা ভাত করলাম, কিছু একটা করলাম। তো যাই হোক, এদিকে কিন্তু আমি উনুনটা পুরোটাই লেপে ফেলছি, কারণ আমি প্রত্যেকটা দিন আমি পুরো রান্নাঘরটা লেপে ফেলি। কারণ রান্নাঘরটা পুরো না লেপলে না ভালো লাগে না। ছোটো রান্নাঘর একটুখানি লেপে রাখলে, মা বলে যে অল্প লেপে রাখো, কিন্তু আমার পুরোটা না লেপলে একটু ভালো লাগে না। কাজ যখন করব পরিপূর্ণ করে করব, দেখতেও ভালো লাগবে, বেশ ভালো লাগে। তো যাই হোক, ওদিকে রান্নার কাজ গুছিয়ে রেখে চলে এসেছি ঘরে। ঘরে এসে এই যে দেখতে পাচ্ছ গাবলা যে তেল রয়েছে, এই তেলটা এখন ঢালতে হবে ড্রামে। যেহেতু মানে ছোট্ট যে ড্রামটা রয়েছে 5 লিটার, ওটা ঢালবো। আর কারণ তেলটা ভাঙানোর পরে মোটামুটি 2 দিন কি 3 দিন একটু রোদে দেওয়া লাগে, তাহলে তেলটায় ঝাঁঝ আসে, বেশ ভালো। তো যাই হোক, ঠাকুরের ইচ্ছায় তো তেল ভালোই হয়েছে মোটামুটি, খুব বেশি ভালো না, খারাপও না। তো যাই হোক, ওইদিকের বাড়ির কাজবাজ সেরে তারপরে রাতে মানে 6:30টার দিকে চলে এসেছিলাম আমার জায়ের বাড়িতে। সেখানে এসে দেখছি
দেখছি আমার জায়ের অবস্থা খুবই খারাপ। দেখো গ্যাস মানে সিলিন্ডারে লিক করছিল বলে লাস্টে মাংস রান্না করছে স্টোভে। তো কিছু করার নেই, স্টোভেও তেমন তেল ছিল না, জানি না রান্না কত দূর কী হবে, একটা টেনশান ছিলাম। আর এই যে আমাদের ননদিনী চলে এসছে, আর ওর সঙ্গে একটু গল্প করছি। আমি ওকে বললাম, তো চোখের নিচে তো কালি পড়েছে কেন রে, টেনশান করছিস নাকি, বিয়ে টিয়ে হবে বলে সামনে? তো বলছে না না, কী যে বলো বৌদি। যাই হোক, ননদিনের সঙ্গে বৌদিদের একটু আড্ডা টাড্ডা করলাম। আর যাকে বললাম আমি বাড়ি যাব, আমাকে যেতেই দেবে না। তো যাই হোক, এখানে বসে অনেকক্ষণ একটু গল্পই করলাম সবাই মিলে।